পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসী। এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ না বলার অনুরোধও করেন তিনি। কাজী পাপ্পুর আরেকটি রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত ইলাহির ছেলে সাকিব রহমান সহ ১৫ থেকে ২০ জন শহীদ পরিবারের সদস্য এ সময় উপস্থিত ছিলেন বলে জানান অ্যাডভোকেট উদয় তাসমির। পিলখানা হত্যায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। সে লক্ষ্যে পরিকল্পিতভাবে দুই বাহিনীকে ধ্বংসের নীল নকশা প্রণয়ন করে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে ৫৭ দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য, শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। পিলখানা হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে একে বিডিআর বিদ্রোহ না বলতে সবাইকে অনুরোধ করেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসী। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেয়নে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে। সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারে মুখোমুখি দাঁড় করানোর দাবিও জানান তিনি। ইনকোয়ারি কমিশন হোক আর যেটাই হোক, তারা বের করবেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।